আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি চমৎকার একটি ভিডিও নিয়ে, যে ভিডিওটি থেকে আপনারা খুব সহজেই শিখতে পারবেন একটা কোম্পানির স্যালারি শিট কিভাবে তৈরি করা হয়। তো আমরা স্যালারি শিটটা তৈরি করি হচ্ছে এক্সেল দিয়ে। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে এক্সেল শিটে। তো দেখেন এখানে আমি সাজিয়ে রেখেছি আপনাদের জন্য। যদি আমি আপনাদেরকে দেখে সাজাই তাহলে হচ্ছে আসলে অনেক সময়ের ব্যাপার, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি সেই জন্য হচ্ছে আমি নিজে আগে থেকেই সাজিয়ে রেখেছি। কোম্পানিতে যারা চাকরি করে তাদের নাম থাকে, নাম, এখানে হচ্ছে ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে তারা চাকরি করে, তারপরে কত টাকা বেতন, এখানে আমরা বেতনটা উল্লেখ করে দিলাম। তারপর হচ্ছে কোম্পানিতে চাকরি করলে আমাদের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ওভারটাইম স্যালারি। ওভারটাইম স্যালারি যে সে কত ঘন্টায় ওভারটাইম করছে সেটা। আর এখানে হচ্ছে তাহলে প্রতি ঘন্টা কত করে, সেটা আমরা এখন কিছুক্ষণ পরে দেখব। এই যে ওভারটাইম স্যালারিটা এখানে বসবে। হাউস রেন্ট, এখানে হচ্ছে বাড়ি ভাড়া। অবশ্যই আমরা যেখানেই চাকরি করি না কেন সেখানে হচ্ছে আমাদের অবশ্যই আমরা যে বাসা ভাড়া তো অবশ্যই লাগবেই। তো এটা হচ্ছে হাউস রেন্ট। আর এটা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, যে মেডিকেল ভাতা, আমরা যদি অসুস্থ হই তাহলে হচ্ছে সেই কোম্পানিতে কত টাকা দেবে, অথবা আমাদের চিকিৎসা খরচ সে কত টাকা দেবে প্রতি মাসে সেটা। তারপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে আমরা অনেকে হচ্ছে 10 বছর 20 বছর চাকরি করার পরে কোম্পানি থেকে আমাদেরকে একটা অ্যামাউন্ট দিয়ে থাকে। তো ওই অ্যামাউন্টটা হচ্ছে এটা আমার প্রতি মাসে আমার যে স্যালারিটা আমি পাই ওই স্যালারি থেকে এটা কেটে রাখে। তো সেটা হচ্ছে যেখানে সেটাকে বলা হয় প্রভিডেন্ট ফান্ড। তারপরে হচ্ছে দেখেন এখানে টোটাল পে, তাহলে হচ্ছে আমাদের এই সকল কিছু মিলাইয়া কাটা যায় বা হচ্ছে জমা হয়ে টোটাল আমি কত টাকা পাবো সেই টাকাটা আমাদের এখানে আমরা কিভাবে উঠাবো সেটা আমরা আজকে এখানে দেখাবো। তো বন্ধুরা, তো যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। তো বন্ধুরা, এখানে হচ্ছে প্রতিটি কোম্পানির একটি কন্ডিশন থাকে। সেই কন্ডিশনটা হচ্ছে কি, দেখেন এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনটা হচ্ছে ওভারটাইম স্যালারি পার আওয়ার্স 20 টাকা, মানে প্রতিটা ঘন্টা হচ্ছে কত টাকা, 20 টাকা করে। তারপরে হচ্ছে হাউস রেন্ট, এখানে যে যত টাকা বেতন পায় ওই অনুযায়ী হচ্ছে এখানে সে 35% পাবে। আর যে মেডিকেল ভাতা যেটা আছে সেটা হচ্ছে সে পাবে 30%। আর প্রভিডেন্ট ফান্ড যেটা আছে সেটা হচ্ছে 20% তার কেটে রাখবে তার স্যালারি থেকে। তো আমরা এটা কিভাবে বাইর করব সেটা এখন আমরা দেখব। তো এখানে আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি ওভারটাইম স্যালারি। তো ওভারটাইম স্যালারি আমরা যে কোনো সূত্র অ্যাপ্লাই করার আগে আমাদের এক্সেলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সমান চিহ্ন ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে আমরা আমাদের যেই ওভার টাইমটা এই সময়টা হচ্ছে কোন কলামের কত নাম্বার রোতে আছে আমরা এখানে শুধু ক্লিক করলে হবে, অথবা আপনি লিখে দিলে হবে যে এটা হচ্ছে জি কলামের 8 নাম্বার রোতে এটা আছে। তারপরে হচ্ছে আমরা গুণ চিহ্ন দেব আমাদের কিবোর্ড থেকে। গুণ, এটা দেখতে স্টার চিহ্নের মতোই কিন্তু এটা গুণের কাজ করে থাকে। তো এটা গুণ চিহ্ন, গুণ দেওয়ার পরে তারপর হচ্ছে কত টাকা করে, 20 টাকা করে, এই যে 20 আমরা লিখে দিলাম। দেওয়ার পরে আমি এন্টার প্রেস করব এখানে। তো দেখেন হচ্ছে 40 ঘন্টা সে কাজ করছে, 20 টাকা করে 800 টাকা সে পেল। তো হচ্ছে আমরা এটাকে সুন্দর করে, এই যে দেখেন এখন আমাদের মাউসের যে পয়েন্টারটা এটা আছে প্লাস চিহ্ন, এমন যখন আমরা এই কর্নারে এনে তখন প্লাস চিহ্নটা চেঞ্জ হয়। তো এটা যখন হবে তখন আপনি আপনার মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে একদম নিচের দিকে দিয়ে দেবেন। দেখেন খুব সহজে এটার যে ফলাফলটা এটা এখানে চলে আসছে, এটার ফলাফলটা এখানে খুব সহজে আপনি এই কাজটা করতে পারেন। আমরা এখানে যদি 100 না, যদি 1 লাখ মানুষও যদি কর্মীকে কাজ করে থাকে আমরা খুব সহজে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে আমরা এটা বাইর করতে পারবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে হাউস রেন্ট, বাড়ি ভাড়াটা হচ্ছে কন্ডিশন অনুযায়ী কত আছে, হাউস রেন্ট 35%। তাহলে কি করতে হবে, আমরা জানি সূত্রের শুরুতে অবশ্যই সমান চিহ্ন দিতে হবে। তারপর হচ্ছে আমাদের যে মূল বেতন, যে দেখেন এখানে বিল পে, এই মূল বেতনের এটা আছে F কলামের 8 নাম্বার হতে F8 গুণ আমাদের এখানে কন্ডিশন হচ্ছে 35%। তাহলে 35 লিখে তারপর আমাদের কিবোর্ডের শিফট চাপ দিয়ে ধরে 5 ক্লিক করলে পার্সেন্টেজ আসবে। তো দেখেন এই পার্সেন্টেজ দেওয়ার পরে এবার আমি এন্টার ক্লিক করব কিবোর্ড থেকে।
তখন দেখেন এখানে হচ্ছে আমাকে বাড়ি ভাড়া হিসেবে কত দিবে, 8,750 টাকা। এটা 35%, মূল বেতনের 35%। আবার এটাকে আমরা ধরে একদম নিচের দিকে দিয়ে দিই, বাকিগুলো অটোমেটিকলি বসে যাবে। তারপর হচ্ছে মেডিকেল ভাতা। এটা হচ্ছে আমরা সর্বপ্রথম যে কাজটা করতে হবে, সূত্রে শুরুতে সমান চিহ্ন, অবশ্যই সমান চিহ্ন আপনার দিতেই হবে। তারপর হচ্ছে আপনার মূল বেতন গুণ, এটা হচ্ছে কত পার্সেন্ট, এই যে মেডিকেল অ্যালাউন্স 30%, আমরা 30% 30 লিখে পার্সেন্ট ক্লিক করব, তারপরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে দেখেন এটা চলে আসবে। তো আমরা আবার এটাকে টেনে দিই, দেখেন খুব সহজে এটা চলে আসছে। তারপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডটা তা হচ্ছে আবার সূত্রের শুরুতে সমান চিহ্ন, তারপরে মূল বেতন গুণ, তারপরে হচ্ছে 20%। এখানে আমাদের এই যে দেখেন প্রভিডেন্ট ফান্ড 20%, তো আমরা 20% দিয়ে এই যে দেখেন, তারপর হচ্ছে এন্টার মারবো, এই যে বসে গেল। তারপর আমরা এটাকে একদম সুন্দর করে টেনে নিচের দিকে দিয়ে দেব। তাহলে দেখেন এখানে রহিম, করিম, রানা, জসিম, জাফর, শাকিল, রাকিব, সুমন, সাদ্দাম, কামরুল, কামাল, এই যে এরা যারা চাকরি করে তাদের খুব সহজে আমি ওভারটাইম স্যালারিটা, তারপর হচ্ছে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড বাইর করলাম। এখন তাহলে সে টোটাল কত টাকা পাবে, মাস শেষে সে কত টাকা পাবে, সেটা এখন আমরা টোটালটা বাইর করব। তো সেটার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, সূত্রের শুরুতে সমান চিহ্ন দিতে হবে। আর এখানে যেহেতু হচ্ছে দেখেন এখানে বিল পে, এটা অবশ্যই তাকে দিবে। ওভারটাইম স্যালারি অবশ্যই সে পাবে। হাউস রেন্ট অবশ্যই সে যে কোনো জায়গায় থাকে যেহেতু এটা কোম্পানি দিয়ে দিবে। মেডিকেল অবশ্যই তার চিকিৎসা খরচ দিবে। কিন্তু প্রভিডেন্ট ফান্ড, যেটা প্রভিডেন্ট ফান্ডটা সে কেটে রাখবে, কোম্পানি কেটে রাখবে। তো এটা কেটে রাখার পরে সে কত টাকা পাবে তাহলে? তো আমরা সর্বপ্রথম সমান চিহ্ন দেওয়ার পরে আমরা কি করব, অবশ্যই একটা ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দেওয়ার পরে মূল বেতন, এই যে মূল বেতন হচ্ছে F8 যোগ কি হবে ওভারটাইম স্যালারি। আবার হচ্ছে ওভার টাইমটা দিবেন না, এটা কিন্তু ঘন্টা, এটা কখনোই দিবেন না, এটা হচ্ছে ওভারটাইম স্যালারিটা আমরা যেটা পাবো এই স্যালারিটা। তারপর হচ্ছে যোগ হাউস রেন্ট, এই যে I8, তারপরে হচ্ছে আবার প্লাস চিহ্ন, তারপর মেডিকেল ভাতা এটা। এবার হচ্ছে আর তো কোনোটা যোগ হবে না। এবার আমরা কি করব, এই ব্র্যাকেটটাকে ক্লোজ করে নেব। ক্লোজ করার পরে তারপরে হচ্ছে মাইনাস চিহ্ন দিয়ে প্রভিডেন্ট ফান্ড যেটা আছে সেটা কি করবে, কাটা যাবে। তাহলে মাইনাস চিহ্ন অবশ্যই দিতে হবে। এটা আছে K8 এর ঘরে, এই যে দেখেন 8। তারপর হচ্ছে আমি এখন এন্টার প্রেস করব, দেখেন তাহলে সে পাবে কত, 37,050 টাকা। টোটাল সে পাবে 37,050 টাকা। আমরা এটাকে যদি এভাবে দিয়ে দেই, এই যে দেখেন খুব সহজে আমাদের মূল যে সে রহিম পাইলো কত, 37,050, করিম পাইলো 33,950। খুব সহজে আমরা এটা বাইর করতে পারবো। আপনারা বিষয়টা একটু, আমি এখানে ডাবল ক্লিক করে আবার দেখাচ্ছি। দেখেন এখানে আগে সর্বপ্রথম আমরা সমান চিহ্ন দিলাম, তারপরে ব্র্যাকেট, তারপরে কারণ হচ্ছে আমার এই সবগুলা যোগ হইয়া যেটা হবে, দেখেন F8, H8, I8, তারপর হচ্ছে J8, মানে এই ঘরগুলো এগুলো সবগুলো যোগ হইয়া যেটা হবে এটা থেকে বিয়োগ হবে K8, 5,000 টাকা বিয়োগ হবে। তো বিয়োগ হলে এটা অটোমেটিক আমরা এন্টার ক্লিক করলে এটা মূল যে ফলাফলটা সেটা খুব সহজে বাইর হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এইভাবে হচ্ছে খুব সহজেই স্যালারি শিটটা বাইর করতে পারবো। তো আশা করি আমি আপনাদেরকে খুব স্লোলিভাবে দেখাইছি যেন আপনারা এটা বুঝতে পারেন। ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্যালারি শিটটা। তো অবশ্যই আপনাদের যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যেটা না বুঝেন আমি অবশ্যই সেটা আপনাদেরকে বুঝিয়ে বলবো, অথবা ওই রকম ভিডিও করার ইনশাল্লাহ চেষ্টা করব। তারপর হচ্ছে দেখেন এইখানে আমরা আজকে যেটা শিখলাম, আমি গত ভিডিওগুলোতে যোগ বিয়োগ গুণ ভাগ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে হচ্ছে আমরা পার্সেন্টেজের কাজগুলো দেখলাম, ঠিক আছে, কিভাবে পার্সেন্টেজ বাইর করা হয়। তো এইভাবে হচ্ছে মনে করেন আপনি যে কোনো একটা ব্যাংকে চাকরি করবেন, ব্যাংকে চাকরি করার জন্য আমি এখানে আপনাদের জন্য একটা নিজে দেখেন এখানে একটা অল বর্ডার দিয়ে দিলাম। তো এখানে একটু বড় করে নিচ্ছি, ওকে। এখানে ব্যাংক থেকে মনে করেন একজন ব্যক্তি 2 লক্ষ টাকা ঋণ নিল, এই যে দেখেন এখান থেকে 2 লক্ষ টাকা ঋণ নিল। এখন সে যদি 2 লাখ টাকার ঋণ নেয় তাহলে তার কত টাকা লভ্যাংশ দিতে হবে?
তাহলে হচ্ছে মনে করেন সেখানে হচ্ছে 12% করে দিতে হবে। তাহলে 2 লক্ষ টাকার 12% কত আসবে? তাহলে আমরা এখানে কি করব, সমান চিহ্ন দেব, তারপরে 2 লাখ যে ঘরে আছে ওই ঘরটা আপনি যদি 2 লাখ গুণ 12% দেন কখনোই হবে না। এটা হচ্ছে ওই কলামটা কত নাম্বার কলাম এবং কত নাম্বার রোতে আছে সেটা আমার এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর হচ্ছে গুণ কত পার্সেন্ট, 12%, এই 12% দিয়ে দিলাম। এবার এন্টার প্রেস করি, দেখেন তাহলে হচ্ছে সে 24,000 টাকা লভ্যাংশ দিতে হবে। যদি সেই 2 লক্ষ টাকা নেয় তাহলে হচ্ছে 24,000 টাকা তার লভ্যাংশ দিতে হবে। এখন অনেক সময় হচ্ছে কি যে আমরা যেহেতু ব্যাংকে অথবা হচ্ছে যে কোনো এনজিওতে যদি চাকরি করি তাহলে হচ্ছে এখানের মধ্যে যে কাজটা যেটা হবে সেটা হচ্ছে যে তাহলে সে প্রতি মাসে কত টাকা করে পে করবে। তো সেটার জন্য হচ্ছে আমি আবার এই ঘরটাকে একটু আপনার বোঝানোর সুবিধার্থে বর্ডার করে নিচ্ছি। দেখেন, আচ্ছা আমি এই ঘরটাকে একটু বড় করে নিচ্ছি। তো দেখেন এখানে হচ্ছে সমান চিহ্ন দিয়ে তারপরে হচ্ছে আমার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপরে এই যে 2 লক্ষ টাকা গুণ যোগ 2 লক্ষ টাকা, তারপরে যোগ, তারপরে হচ্ছে এই যে ঘরটা যে লভ্যাংশটা যোগ হবে, হওয়ার পরে তারপর হচ্ছে ভাগ কত মাস, 12 মাস যেহেতু আমি নেব তাহলে 12 দিয়ে এই যে দেখেন 12 দিলাম, 12 দিয়ে এখন ভাগ হবে। তো আমি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার পরে দেখেন সেখানে হচ্ছে সে প্রতি মাসে তার যেই কিস্তি বলেন বা মাসিক যে টাকাটা দিবে সেটা হচ্ছে 18,666 টাকা করে তার প্রতি মাসে দিতে হবে। তো এখানে অনেক সময় কি করে 18,700 টাকা করে তারা জমা নেবে, বাকি 34 টাকা করে আপনার হয়তো সঞ্চয়ের মধ্যে তারা রেখে দেবে। তো এভাবে আপনি খুব সহজে এবার সমিতিতে মানে এনজিওগুলোতে চাকরি করেন অথবা হচ্ছে ব্যাংকে চাকরি করেন, এভাবে আপনার বাইর করতে হবে। মূলত হচ্ছে এই শুধু পার্সেন্টেজ আমি এখানে স্যালারি শিট দিয়ে আমি আপনাকে শুধু দেখিয়েছি, বিষয় হচ্ছে শুধু স্যালারি শিটে এটা কাজ হবে না। আমি যেটা শিখিয়েছি সেটা হচ্ছে কিভাবে আপনারা পার্সেন্টেজ বাইর করবেন, সেই পার্সেন্টেজটা আমি বাইর করে আপনাদেরকে দেখালাম। এবং হচ্ছে অনেকগুলো যোগ হলে মানে অনেকের অনেক টাকা, করিম, রহিম, জব্বার আমি 5 জনের কাছ থেকে টাকা পেলাম, পাওয়ার পর হচ্ছে 5 জনের টাকা আমি যোগ করব। এবার হচ্ছে যে কোনো যেমন সাকিবে বা রাকিব আমার কাছ থেকে টাকা পাবে 5,000 টাকা, তাহলে আমি আমার যে মূল টাকা আছে ওই টাকা থেকে আমি কিভাবে আবার বিয়োগ করব। তো একবারে আমি আপনাদেরকে টোটাল পেটা কিন্তু দেখিয়েছি। এইভাবে আপনারা এই সিস্টেমে অনেকগুলো কাজ আপনারা বারবার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আশা করি আপনারা খুব সহজে এক্সেলের যে হিসাব নিকাশের কাজটা বা অ্যাকাউন্টিংয়ের যে কাজটা ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। তো যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। আর অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো ধরনের যদি আপনাদের মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।